সম্মুখে চলে আসবে বিজয়। এজন্য আলোচনার শুরুতে উলিপুরবাসীকে আহ্বান জানাতে চাই, আসুন সময় এসেছে এক হবার, আসুন সুযোগ এসেছে ইসলামকে বিজয় করবার, ঠিক কিনা বলে? এখন আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো হিংসা নয়, শত্রুতা নয়। আসুন আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা একে অপরের সঙ্গে, আসুন মুসলিমের পরিচয় নিয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি করি। আসুন ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আসুন এই দেশ গঠনে সবাই সহযোগিতা করি। এই ৯২% মুসলমানের জমিনে আর যাতে দ্বিতীয় হাসিনা সরকার গঠন করতে না পারে সে ব্যাপারে আসুন সিদ্ধান্ত গ্রহণ করি। আলোচনার শুরুতে উলিপুর উপজেলার মুসলমানদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, যদি সিদ্ধান্ত নিতে আবারও ভুল করেন তাহলে যে হাসিনা জুলুম চালিয়েছিল সেই হাসিনার চেয়েও বড় জালিম বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে, কথা বলবেন কিনা? সুতরাং প্রিয় মুসলমানরা কান খুলে শোনেন, আমরা জামাতে ইসলাম বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা এনসিপি বুঝি না, আমরা চরমোনাই বুঝি না, আমরা শুধু বুঝি আল্লাহর কোরআনের বিধান যাদের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষেই কাজ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআনের পক্ষে, যারা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করব। 14টি সূরার ভেতরে 48 নম্বর সূরা, 48 নম্বর সূরা, সূরা আল ফাত নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির সর্বশেষ আয়াত, সূরা ফাত সর্বশেষ আয়াত, আয়াত নম্বর 29 আমি আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আপনারা সবাই জানেন। সবাই সম্পূর্ণ না জানলেও শুনেছেন যে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কুরাইশদের। এই হুদাইবিয়ার সন্ধি যখন চুক্তি হয়, এই হুদাইবিয়ার সন্ধির চুক্তিটা ছিল আপাতত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে এটা ছিল এক ধরনের অসম চুক্তি। কথাটি বুঝতেছেন? যেমন ধরেন চুক্তিতে ছিল এ বছর নবী এবং নবীর সাহাবীরা উমরা করতে পারবে না, তাদেরকে ফিরে যেতে হবে। সন্ধি যদি হয় তাহলে আবার ফিরে যেতে হবে কেন? এটা কেমন সন্ধি বলেন? অন্যায়। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে কুরাইশদের, কাফেরদের আপত্তি ছিল এই চুক্তিতে যে মক্কার জমিন থেকে মদিনায় কেউ গেলে তাদেরকে ফেরত দিতে হবে মক্কায়, কিন্তু মদিনা থেকে মক্কায় কেউ আসলে তাকে কাফেররা ফেরত দিবে না। আপনারা কি কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা আমার, আরেকটি চুক্তি আছে এরকম যে আগামী বছর আপনারা উমরা করতে পারবেন, তবে 3 দিনের বেশি মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না। তো এমন কিছু অসম কিছু চুক্তি স্বাক্ষরিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কার কাফেরদের সঙ্গে এই চুক্তি করলেন হুদাইবিয়া নামক জায়গায়। কথা কি বুঝতেছেন আপনারা? এটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। তো এই হুদাইবিয়ার সন্ধি হবার পরে নবীর সাহাবীর একাংশ, যেমন হযরতে ওমর সহ কয়েকজন সাহাবী, তাদের খুবই মন খারাপ। তারা এত মনে কষ্ট পেয়েছেন যে তারা হুজুরকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হয়ে গেল? এটা কি, কেমন সন্ধি? এই সন্ধিতে আমাদের তো ভালো কিছু দেখছি না, সবই তো তাদের, তারা যা বলছে তাই করা হলো। এই সন্ধি তো আমরা কিছুতেই ভালো কিছু দেখছি না, সুসংবাদ হিসেবে দেখছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা মনে কষ্ট নিও না, আমি যা কিছু করেছি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে করেছি। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, কোথায়? মদিনার দিকে, প্রতিমধ্যে একটি সূরা নাজিল হয়ে গেল। হুদাইবিয়া সন্ধি হবার পরে
যখন সবার মন খারাপ, যেটা কেমন সন্ধি করলাম, সব তো তাদের জেতা, তাদের সুযোগ সুবিধা, কাফেরদের, মক্কার কাফেরদের, আমাদের জন্য কোনো সুবিধা নাই, এটা কেমন একটা সন্ধি হলো। এরকম মনের কষ্ট নিয়ে সাহাবীরা নবীর সঙ্গে যখন মদিনার দিকে ফিরতেছিলেন, ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে প্রতিমধ্যে নবী এবং নবীর সাহাবীরা আসতেছেন মদিনার দিকে, এমন অবস্থায় এই সূরা আল ফাত নাজিল করে দিলেন এবং জানিয়ে দিলেন আল্লাহ তাআলা প্রথম আয়াতেই তিনি বলে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আজকের যে সন্ধি হয়েছে, সাধারণভাবে সেই সন্ধিটা দেখলে মনে হয় এটা মুসলমানদের একটা পরাজয়ের ব্যাপার, দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাত নাজিল করে দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকের বিজয়টা হলো আপনাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য চূড়ান্ত বিজয়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? সূরার নামই হচ্ছে বিজয়। সূরার নাম কি? আল ফাত, মানে কি? বিজয়। দেখেন প্রথম আয়াতেই আসছে। এই সূরার নামকরণের প্রতীকী চিহ্ন হিসেবে যে শব্দ ব্যবহার করেছে আল ফাত, এই শব্দটা প্রথম আয়াতে এসেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরার নাম বিজয়। আল্লাহ এই সূরা নাজিল করে দিয়ে নবীকে, নবীর মাধ্যমে তাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এটা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত বিজয়। তার প্রমাণ দেখেন, পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় এসেছেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? 20 রমজান, রমজান মাসের 20 তারিখে পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। কুরাইশ কাফেররা আত্মসমর্পণ করল বিনা রক্তপাতে, নো লড়াই, নো মারামারি, বিজয় অর্জন হয়ে গেল মুসলমানদের। এই জন্য আল্লাহ তাআলা 1 বছর আগেই কোরআন নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, নবী হুদাইবিয়ার সন্ধি এটা অসম সন্ধি দেখে মনে কষ্ট পাবার কোনো কারণ নাই, বরং সেখানে আমি কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য মুসলমানদের বিজয়টা চূড়ান্ত বিজয়, মুসলমানদের বিজয় অনিবার্য বিজয়, নিশ্চিত বিজয়। মুসলমানদের বিজয় নিয়ে হতাশ হবার কোনো কারণ নাই। আপনারা তো দেখেছেন বিগত 16টি বছর আমরা মুসলমানরা কত নির্যাতন সহ্য করেছি, কত নির্যাতন কত প্রকার, কি কোনোটা বাদ রাখে নাই হাসিনা সরকার, ঠিক কিনা বলেন? এত জুলুম নির্যাতন হয়েছে। আমি উলিপুরে, চিলমারিতে, কুড়িগ্রামে যতবার এসেছি, আমার প্রত্যেক আলোচনার অন্যতম শিক্ষা ছিল মুসলমানদেরকে উৎসাহ দিতে হবে, হতাশ যাতে না হয়, কারণ মুসলমানদের বিজয় হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত কার? সামনে মুসলমানদের বিজয়, ইনশাআল্লাহ সামনে মুসলমানদের বিজয় হবে। শুধু বাংলাদেশ নয়, তাম বিশ্বেই মুসলিমদের বিজয় আসবে। কথা দিয়েছেন কে? ওয়াদা কার? শুধু একটুখানি বাকি, একটুখানি গ্যাপ আছে বিজয়ের পথে, অন্তরায় রয়েছে। সেই অন্তরায় হলো আপনি আমি, আমাদের চরিত্র, আমাদের আমল। আপনার আমার আমল যদি, আপনার আমার নিজেদের চরিত্র যদি সংশোধন করতে পারি, আপনার আমার মুসলমানের যে চরিত্র থাকা দরকার, ইমানদারের যে চরিত্র থাকা দরকার, এই চরিত্র যদি আমরা সংশোধন করে ইমানদার হতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন হিসেবে যদি আমরা আল্লাহর সামনে নিজেদেরকে পেশ করতে পারি, বিজয় আমাদের দোরগোড়ায় এসে পৌঁছাবে, ঠিক কিনা বলে? একদম সম্মুখে চলে আসবে বিজয়। এজন্য আলোচনার শুরুতে উলিপুরবাসীকে আহ্বান জানাতে চাই, আসুন সময় এসেছে এক হবার, আসুন সুযোগ এসেছে ইসলামকে বিজয় করবার, ঠিক কিনা বলে? এখন আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো হিংসা নয়, শত্রুতা নয়। আসুন আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই,
আসুন আমরা একে অপরের সঙ্গে আসুন মুসলিমের পরিচয় নিয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি করি। আসুন ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আসুন এই দেশ গঠনে সবাই সহযোগিতা করি। এই ৯২ ভাগ মুসলমানের জমিনে আর যাতে দ্বিতীয় হাসিনা সরকার গঠন করতে না পারে সে ব্যাপারে আসুন সিদ্ধান্ত গ্রহণ করি। আলোচনার শুরুতে উলিপুর উপজেলার মুসলমানদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, যদি সিদ্ধান্ত নিতে আবারও ভুল করেন তাহলে যে হাসিনা জুলুম চালিয়েছিল সেই হাসিনার চেয়েও বড় জালিম বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। কথা বলতে কিনা? সুতরাং প্রিয় মুসলমানরা কান খুলে শোনেন, আমরা জামাতে ইসলাম বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা এনসিপি বুঝি না, আমরা চরমোনাই বুঝি না, আমরা শুধু বুঝি আল্লাহর কোরআনের বিধান যাদের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষেই কাজ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআনের পক্ষে, যারা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করব। আমরা তাদের সঙ্গে সৈনিকের মতো করে দরে দরে গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে এই বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে চেষ্টা করে যাব। যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, আব্দুল বারী রাজি আছে। আর কে কে রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে এবারের যে বর্ষাকালের যে বৃষ্টি হলো না, একবার সে শুরু হয় আর একবার সে শেষ হয়ে যায়, এরকম আর কি তাকবীর হয়েছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? না চালাতে না। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, গলায় ভোল্টেজ আনতে হবে, কোরআনের ভোল্টেজ, তাকবীরের আওয়াজ থাকতে হবে গলায়। হতাশ হলে চলবে না, এনার্জি লস হলে চলবে না। কি সমস্যা ভাইয়ারা? দাঁড়িয়ে আছো কেন? বসো। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা দাঁড়িয়ে থাকা যাবে না তো। সবাই বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। রিক্সাওয়ালা ভাই, রিক্সাটা এদিকে এনে সেফ জায়গায় রেখে আপনিও বসে পড়েন। কথা কি বুঝতেছেন আপনারা? সূরা আল ফাত ৪৮ নম্বর সূরা। হুদাইবিয়ার সন্ধির পরেই যে সূরাটি নাজিল হয়ে গেল। মক্কা বিজয়ের কথা বলছিলাম। মক্কা বিজয় যখন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় হবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা একটু চুপ করো, আমি নবী তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? কি জন্যে? খুশিতে তিলাওয়াত। কি জন্য? খুশিতে। কেন? যে মক্কা বিজয় হলো, এই বিজয়ের খুশিতে আমি নবী তোমাদেরকে একটা সূরা তিলাওয়াত করে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই চুপ করে গেলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের যে সূরাটি তিলাওয়াত করলেন সেই সূরাটির নাম হলো সূরা আল ফাত। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি আজকে, সেই সূরা নবী তার মুখে তিলাওয়াত করেছেন মক্কা বিজয়ের দিন। অনেক অনেক ফজিলত রয়েছে এই সূরা, অনেক ফজিলত রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা আমার উপরে নাজিল করেছেন, এমন একটি সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা যে আল্লাহ নাজিল করেছেন। ওরে হযরতে ওমর, এমন গুরুত্বপূর্ণ একটি সূরা আমি নবীর উপরে নাজিল করেছেন যে সূরার মূল্য আমি নবীর কাছে এই জমিনে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন সূরা? সেটা কোন সূরা? সূরা ইয়াসিন, সূরা আর রহমান? নবী বললেন, হযরত ওমর, না, এই সূরাটি হচ্ছে সূরা আল ফাত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার এত দাম কেন আপনার কাছে? এই সূরাটির এত মূল্য কেন আপনার কাছে?
এই সূরার ভিতরে বিশেষ কি রয়েছে যে কারণে আপনি নবী এত মূল্যায়ন করলেন? কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, এই সূরার মূল্য আমার কাছে এত বেশি হওয়ার কারণ হলো এটা এমন একটা সূরা মুসলমানদের ভেঙে যাওয়া হৃদয়কে, হতাশ হয়ে যাওয়া মনটাকে এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানের ব্যাটারিতে চার্জ দিয়ে দিয়েছে। মন ভেঙে যাওয়া মুসলমানদের ঈমানি চেতনায় চার্জ দেওয়া হয়েছে এই সূরা দিয়ে। এই সূরা পড়লে, এই সূরা বুঝলে মুসলমানদের ভিতরে উৎসাহ পয়দা হয়, মুসলমানদের ভিতরে হিম্মত তৈরি হয়, মুসলমানদের হতাশা থাকে না, মুসলমানদের টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, মুসলমানরা বিজয়ের জন্য তারা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফজিলতপূর্ণ একটি সূরা। অনেক অনেক কথা এসেছে ফজিলত সম্পর্কে বর্ণনা করলে আরও অনেক সময় লাগবে। আমি আয়াতের আলোচনায় যেতে চাই। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, সর্বশেষ আয়াত, সর্বশেষ আয়াত, সূরাটির শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, এদিকে এদিকে লক্ষ্য করেন, আর ওখানে এখনো দাঁড়িয়ে আছে ছেলেগুলো। এই ব্যাপারটা কি? হুজুর বসেন বসেন, একটু লক্ষ্য করেন। খুব অল্প সময় কথা বলবো, 11টা 10, মাত্র 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কষ্ট হবে আপনাদের? তাহলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, দেখেন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রথমেই সত্যায়ন করলেন, প্রথমে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর রসুল, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আপনাদের কি কোনো সন্দেহ আছে তাতে? আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার রসুল, এতে কোনো সন্দেহ নাই। আর শোনো, ওয়াল্লাযীনা মাআহু, আর সেই নবীর সঙ্গে যারা থাকে, নবীর অনুসারী যারা, নবীর সহচর যারা, এবং পর্যায়ক্রমে নবীর উম্মত যারা, তাদের গুণ হলো, তাদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা হবে কাফেরদের প্রতি বজ্র কঠিন, এরা কাফেরদের প্রতি কঠোর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, তাদের 1 নম্বর গুণ হলো, প্রধানত গুণ হলো, বৈশিষ্ট্য হলো, এরা কাফেরদের প্রতি হবে কঠিন, বড় কঠোর, বজ্র কঠিন। কাফেরদের সঙ্গে তারা কখনো আপোষ করবে না। কথা কার? আল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা তার অনুসারী কিনা বলে? কথা কি বুঝতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর অনুসারী যারা ছিলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের এই গুণগুলো ছিল। আল্লাহ তাআলা বলছেন, সেই গুণগুলো নবীর উম্মত যারা তোমরা আছো, তোমাদের ভিতরেও যদি সেট আপ করতে পারো, সেট করে নিতে পারো, তাহলে তোমরা কাল হাসরের ময়দানে নবীর সুযোগ্য উম্মত হিসেবে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন। কোরআনের কথা সবসময় মিষ্টি লাগবে না। দেখেন আল্লাহ কি বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী যারা, তাদের 1 নম্বর গুণ হলো এরা কাফেরদের সঙ্গে আপোষ করবে না, কাফেরদের কাছে নরম ব্যবহার করবে না, কাফেরদের প্রতি এরা হবে কঠোর। কাফেরদের প্রতি কি হতে হবে? আপনাকে আমাকে কি হতে হবে? কাফেরদের প্রতি কঠোর হতে হবে। কাফেরদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। কথা কার? কথা কার? কেমন কঠোর হওয়া লাগে দেখেন। আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, তাদের ভিতরে সবচেয়ে নরম মনের যিনি সাহাবী ছিলেন, সবচেয়ে নরম মানুষ, তার নাম ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি ঠিক না বলেন? আবু বকর ছিলেন খুব নরম মনের একজন মানুষ। কোনোদিন কারো গায়ে হাত তুলে নাই, তুলতো না।
কোনোদিন কাউকে জোরে সোরে ধমক দিত না, এত নরম মনের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, সেই আবু বকর এই নরম মনের মানুষটাও কাফেরদের প্রতি কতটা কঠোর ছিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেদিন সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল হয়েছে। সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে দিয়ে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাম বিশ্ব মুসলমানদেরকে জানিয়ে দিন যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে তাদের কর্জ হাসানাকে বৃদ্ধি করে তাদেরকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা এসেছে আপনার সূরা বাকারার 245 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল যে কে আছো আল্লাহকে কর্জ দিবা, তোমাদের আমি সেই কর্জটাকে কি করব, বহুগুণ বৃদ্ধি করে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য তার গোলামদের কাছে কর্জে হাসানা চেয়েছেন। তোমরা টাকা পয়সা দিয়ে ইসলামকে সহযোগিতা করো, আমি পরকালের ময়দানে এটা অনেক গুণ বৃদ্ধি করে তোমাদের নাজাতের ওসিলা করে দেব। কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি আল্লাহ টাকা পয়সা কি আল্লাহ নিজে নিয়ে খাবেন? না। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হবার সঙ্গে সঙ্গে চারদিকে সে আয়াতটা কি হয়ে যেত, প্রচার হয়ে যেত। কারণ নবীর সাহাবীরা যখনই কোনো আয়াত, নতুন সূরা যখনই পেতেন তখনই সেটা মুখে মুখে রটে যেত, সবাই তিলাওয়াত করতেন। আর তিলাওয়াত করতে দেরি, বুঝতে তো আর দেরি নাই, কারণ তাদের মাতৃভাষাই ছিল আরবি। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, অল্প সময়ের ভিতরে মদিনার আনাচে কানাচে এই আয়াতটা প্রচার হয়ে যাবার কারণে ইহুদিরা শুনতে পেল।